সন্ধ্যার বিষণ্ণ সময় ছিল। গাছের ছায়ার নিচে এক বৃদ্ধা মা ভাঙা ভাঙা শ্বাস নিয়ে চোখ ভিজিয়ে বসেছিল। তার এক চোখ ছিল না, আর অন্য চোখ দিয়ে সবকিছু ঝাপসা দেখাত। যে মা নিজের সন্তানকে বুকের দুধ খাইয়ে বড় করেছিল, আজ সেই ছেলের অবহেলায় সে পথে পথে ঘুরে বেড়াতে বাধ্য হয়েছে। যে ছেলেকে সে নিজের রক্তঘাম দিয়ে মানুষ করেছিল, সেই ছেলেই আজ তার স্বর্গ ধ্বংস করে দিয়েছে। অসহায় হয়ে সেই বৃদ্ধা মা এক গাছের নিচে কুকুরে বসেছিল। তার হাতে ছিল দুধের ছোট একটি বোতল, যা কোনো পথিক দয়া করে দিয়ে গিয়েছিল। ক্ষুধায় কাতর হয়ে সে যখন ঢাকনা খুলে এক চুমুক নেওয়ার চেষ্টা করছিল, হঠাৎ ঝোপঝাড়ের ভেতর থেকে সাঁ সাঁ শব্দ ভেসে এলো। তার বুক কেঁপে উঠল, চোখ বড় হয়ে গেল। সে দেখল একটি রক্তাক্ত ক্ষতবিক্ষত সাপ তার দিকে হামাগুড়ি দিয়ে আসছে। তার পেছনে পেছনে এক জঙ্গি সাপুরে বিন বাজাতে বাজাতে তাকে তাড়া করেছে। কিন্তু আল্লাহর কি কুদরত! সাপটি কোনোভাবে যোগীর হাত থেকে বাঁচে গিয়ে সরাসরি বৃদ্ধার ছেঁড়া অঞ্চলের ভেতর ঢুকে পড়ল। বৃদ্ধার শ্বাস আটকে গেল, শরীর কাঁপতে লাগল। ঠিক তখনই আল্লাহর হুকুমে সেই সাপ মানুষের মতো কথা বলে উঠল, আম্মা, ভয় পাবেন না, আমি আপনাকে কোনো ক্ষতি করব না। আমার শত্রু আমার পেছনে লেগেছে, আমি আহত, আমাকে একটু আশ্রয় দিন। বৃদ্ধা হতবাক, সাপ কথা বলছে। তার মন গলে গেল, চোখে পানি এসে গেল। কাপা হাতে সে ছেঁড়া ওড়নার ভেতর সাপটিকে লুকিয়ে ফেল। ঠিক তখনই যোগী কাছে এসে বলল, এই বুড়ি, এখানে দিয়ে কি কোনো সাপ গেছে? বৃদ্ধা কাপা কণ্ঠে বলল, না বাবা, আমি কোনো সাপ দেখিনি। যোগী অন্য পথে চলে গেল। সাপ অঞ্চল থেকে বেরিয়ে বলল, আম্মা, আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন, আমি সারা জীবন এই ঋণ ভুলব না। কিন্তু আপনি কাঁদছেন কেনে? বলুন, আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? এই কথা শুনেই বৃদ্ধার চোখ দিয়ে অশ্রুর বন্যা বয়ে গেল। ভারী কণ্ঠে সে বলল, বেটা, যদি শুনতে চাও তবে মন শক্তি করো, আমার কাহিনী খুবই কষ্টের। সে কাপা কণ্ঠে নিজের দুঃখ বলতে শুরু করল। স্বামীর মৃত্যুর সময় সে গর্ভবতী ছিল। শ্বশুরবাড়ির লোকেরা সম্পত্তি ভাগ হয়ে যাবের ভয়ে তাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবে। অসহায় হয়ে সে পথে পথে ঘুরে বেড়াতে থাকে। পরে গ্রামের এক ধনী লোক দয়া করে তাকে কাজ দিয়ে এবং মাথা গোজার জন্য মাটির ছোট একটা ঘর দিয়ে। দিন কেটে যায়, পেট বাড়ে। আর একদিন আল্লাহ তাকে একটি পুত্র সন্তান দেন। ছেলেটাই ছিল তার জীবন, তার চোখের আলো। কিন্তু একদিন ঝড়ে একটি গাছ ভেঙে পড়ে শিশুটির ওপর। তার একটি চোখ নষ্ট হয়ে যায়। মা ভেঙে পড়ে। সমাজের তিরস্কার সহ্য করতে না পেরে সে নিজের একটি চোখ ছেলেকে দিয়ে যাতে ছেলে স্বাভাবিক জীবন পায়। ছেলে বড় হয়, পড়াশোনা করে, কিন্তু মাকে এক চোখা দেখে ঘৃণা করতে শুরু করে। স্কুলে তাকে মা বলে পরিচয় দিতেও লজ্জা পায়। বড় হয়ে সে নেশা, খারাপ সঙ্গ, অপরাধে জড়িয়ে পড়ে। একদিন অসুস্থ মাকে সে নির্মমভাবে মারধর করে ঘর ছেড়ে চলে যায়। পরে বিয়ে করে এক নিষ্ঠুর স্ত্রী আনে, যে বৃদ্ধা মাকে দাসীর মতো ব্যবহার করে। একদিন মিথ্যা অভিযোগে ছেলে মাকে ঘর থেকে বের করে দিয়ে বৃদ্ধা পথে পথে ঘুরে শেষে এক গাছের নিচে আশ্রয় নেয়। সেখানেই সে দুধের বোতল পায়, আর সেই দুধ সে একটি ক্ষুধার্ত সাপকে খাওয়ায়। সাপ বলে, মা, আজ থেকে আমি আপনার ছেলে, এই দুধের ঋণ আমি শোধ করব। পরদিন সে দেখে এক নতুন কুঁড়ে ঘর, আর এক সুন্দর যুবক নিজেকে তার ছেলে বলে পরিচয় দেয়। সেই সাপ, দিনে মানুষ, রাতে সাপ। সে বৃদ্ধা মায়ের সব দুঃখ দূর করতে থাকে, কিন্তু সে প্রতিশোধ নিতে চায়। একে একে ছেলের 5টি সন্তান সে নিয়ে আসে। মারে না, শুধু সেই কষ্টটাই দে যা মা পেয়েছিল। শেষমেশ সত্য প্রকাশ পায়। ছেলে জানতে পারে তার চোখ মায়ের দান। অনুতাপে সে নিজের চোখ ফিরিয়ে দিতে চায়। তখন মা সাপকে অনুরোধ করে প্রতিশোধ থামাতে। সাপ থামে, সন্তানরা ফিরে আসে, পরিবার ভেঙে পড়ে কান্নায়। মা ছেলেকে বুকে টেনে নেয়। ছেলে আর বউ ক্ষমা চায়। সাপ চোখের জল ফেলে বলে, মনে রেখো, কথা ভাঙলে আমি আবার আসব। এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।